আমি আপনাদেরকে অতীতে অনেক কথা বলেছি, তার মধ্যে দু একটি কথা আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। আমি জেনে এবং দেখে খুব খুশি হয়েছি যে দিরাই সাল্লার নির্বাচনী আসনগুলোতে সিসিটিভি ক্যামেরা ফিট করা হয়েছে এবং প্রায় সব কেন্দ্র, কিছু কেন্দ্র বাদ দিয়ে যেগুলোর মধ্যে কোনো ধরনের কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই, এছাড়া বাকি সবগুলোতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং হচ্ছে, আগামী 2-1 দিনের মধ্যে শেষ হবে। এই জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। এরকম একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে আমরা বলে আসছিলাম যে জনগণের রায়ের পরিপূর্ণতা যদি দেখতে হয় তাহলে স্বচ্ছ নির্বাচন ছাড়া এটি সম্ভব হয় না। তো সিসিটিভি ক্যামেরা যেহেতু স্থাপন করা হচ্ছে, ভিতরে থাকবে সিসিটিভি ক্যামেরা, সব কিছু দেখা যাবে। সুতরাং আমি আপনাদের সকলকেই সতর্ক করতে চাই, যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, আপনারা কিন্তু মাথায় রাখবেন ভোট কেন্দ্রে কে কী করছেন তা স্পষ্টভাবে সব দেখা যাবে। সব স্পষ্টত দেখা যাবে কার কী ভূমিকা, কে প্রিজাইডিং অফিসার, কে পুলিং অফিসার, কে পুলিং এজেন্ট, সকলের ভূমিকা সম্পর্কে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। সুতরাং ভোট রিগিং, ভোট কারচুপি, ওলট পালট করা, ভোট গণনায় ওলট পালট করা, ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা, তার কোনো সম্ভাবনা আর থাকছে না। সকলেই সতর্ক থাকুন, সকলেই এই বিষয়ে ওয়াকিবহাল থাকুন। আর দ্বিতীয় আরেকটি কাজ ভালো করেছেন, সেটি হলো পুলিশের সঙ্গে বডি ক্যামেরা। অনেক সময় পুলিশের সঙ্গে অনেকের কথা কাটাকাটি হয়, বাইরে অনেক অসুবিধা হয়, কিন্তু তার কোনো রেকর্ড থাকে না, প্রমাণ থাকে না। তো এবার পুলিশের বডি ক্যামেরা থাকার কারণে সব কিছু রেকর্ডে থাকবে, সব কিছু দেখা যাবে, সব কিছু বোঝা যাবে। সুতরাং এই জন্যও আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। তৃতীয় আরেকটি কাজ করার জন্য আমি আহ্বান জানাই, সেটি কি, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সেন্টার হিসেবে যেগুলোকে আপনারা তালিকাভুক্ত করেছেন, আমার অনুরোধ থাকবে ওই কেন্দ্রগুলোকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু করবেন। সশরীরে আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে নিকটবর্তী জায়গায় আপনারা অবস্থান নেবেন, যেন ওই জায়গাগুলোতে দ্রুত মুভ করতে পারেন। আমি এই 3টা কথা বলার জন্য এসেছিলাম। প্রথম কথা আমরা বলেছিলাম যে সিসিটিভি ক্যামেরা দরকার, এটি হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। সেকেন্ড বলেছিলাম বডি ক্যামেরা দরকার, বডি ক্যামেরা হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রশাসনের সঙ্গে জড়িত থাকা লোকেরা এই সিসিটিভি ক্যামেরা এবং বডি ক্যামেরাকে উপযুক্তভাবে ব্যবহার করবেন। আর দিরাই সাল্লার জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যা করা দরকার তা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা এই জন্য হ্যাপি। আপনারা উৎসবের সহিত ভোট দিতে আসবেন, কোনো ভয়, কোনো ভীতি, কোনো মানুষের কথাবার্তায় বিভ্রান্ত হবেন না। যারা এই ধরনের কথাবার্তা বলছে, এগুলো শুধুমাত্রই ফাঁকা বলি, এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। কোনো ব্যক্তির পক্ষে, একজন ব্যক্তির ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রদর্শন করা সম্ভব নয়। এইবারকার ভোটে একটি কথাও, একটি পদক্ষেপও ডানে বামে কেউ নিতে পারবেন না, যে দলেরই হন না কেন, যে প্রতীকেরই হন না কেন। যদি ডানে বামে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, কাউকে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেন, কোনো মানুষের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন, উপযুক্ত শাস্তির সম্মুখীন সকলেই হবেন। এই ব্যাপারটি অত্যন্ত সতর্কতার সহিত খেয়াল করবেন। আর আমি তথাপি আহ্বান জানাবো মিলিটারি প্রশাসনকে, ওই 2-3টা ক্ষেত্রে আপনারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। এছাড়া আমি আপনাদেরকে অনুরোধ করব, জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনি উৎসবমুখর পরিবেশে সকালে ঘুম থেকে উঠে ভোট প্রয়োগ করার জন্য যাবেন, সেখানে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল তাতে যদি বাধার কারণ হয়, তা সব কিছুই এখন সিসিটিভি ক্যামেরায় মনিটর হবে, সব কিছুই বডি ক্যামেরায় ধরা পড়বে। সব কিছুই আমাদের কর্মী সমর্থকরা যারা যেখানে আছেন তারা সকলেই নজর রাখবেন, কড়া নজর রাখবেন, কাকে ভোটাধিকারে বাধা দেওয়া হচ্ছে, কাকে সমস্যা করা হচ্ছে, কোথায় ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, কোথায় কি করা হচ্ছে। যদি এরকম সুনির্দিষ্ট তথ্যগুলো দিবেন, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।